নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাयै সততং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়ত প্রণতাস্মতম। রৌদ্রাयै নমো নিত্যাयै গর্জৈ ধাত্রে নমো নমঃ। জ্যোৎস্নাयै চন্দ্ররূপিণ্যৈ সুখাयै সততং নমঃ। কল্যাণ্যৈ প্রণতাবৃত্ত্यै সিদ্ধ্যৈ কুর্ম নমো নমঃ। নৈঋত্যৈ ভূর্ভিতাং লক্ষ্মৈ সর্বাণ্যৈ তে নমো নমঃ। দুর্গাयै দুর্গপারাयै সারাयै সর্বকারিণ্যৈ খ্যাত্यै তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ। অতি সম্যাতি রৌদ্রাयै নতস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠাयै দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। ধূম্রনেত্র বদে দেবী ধর্ম কামার্থ দায়িনী। এই ধূম্রনেত্র মহিষাসুর বধের আগের একটা চিত্র। ধূম্রনেত্র এমনই একটা শক্তি যার চোখের মধ্যে একটা ধোঁয়াটে ভাব, যেটা দেখলে মনে হবে যেন সে বোধহয় খুব ইনঅ্যাক্টিভ, ঝিমিয়ে পড়েছে। তার ওইটাই স্ট্র্যাটেজি যে যদি আমাকে শত্রুকে বধ করতে হয়, তাহলে আমার যদি অল আউট খেলি তাহলে তো আমার রণকৌশল বুঝে যাবে। যদি আমি নিজেকে সংকুচিত করে রাখি বা আমার দর্শনটা সেটাই হোক যে আমাকে ক্ষুদ্র মনে করুক, আমাকে সংকীর্ণ যত করবে তত কিন্তু আমি প্রবল পরাক্রান্ত হব। রণনীতির ক্ষেত্রে এটাও একটা কূটনীতির ব্যবহার আমরা দেখেছি ধূম্রনেত্রর মধ্যে, এবং মহিষাসুর তো আছেই। ঐন্দ্রজালিক বলতে যে দুজনকে পাওয়া যাচ্ছে তার মধ্যে ধূম্রনেত্র এবং মহিষাসুর, অর্থাৎ ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে। সেই রকম একটি শক্তিকে প্রতিহত করতে গেলে নিজেকে কতটা সেই মাত্রায় নিয়ে যাওয়া দরকার আছে সেটা মা দুর্গা নবমী তিথিতে দেখিয়েছিলেন ধূম্রনেত্র এবং যুগপৎ মহিষাসুর বধের মাধ্যমে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্যভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মহিষাসুরের গল্প আমরা জানি যে এতটাই প্রবল পরাক্রান্ত যে একেবারে স্বর্গচ্যুত করেছিল প্রবল পরাক্রান্ত দেবতাদের, এমনকি দেবরাজ ইন্দ্র পর্যন্ত তার কাছে পরাভূত হয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি মর্তে এসে তারা সাধারণ মানুষের সঙ্গে বিরাজ করছে। কি অবস্থা আজ তাদের, স্বর্গচ্যুত তারা। এবং সমস্ত দেবতাগণের যে সম্মিলিত শক্তি দুর্গা, সেই মহিষাসুর বধের জন্য তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন এবং ঋষি কাত্যায়নের আশ্রমে তিনি কাত্যায়ন ঋষির আশ্রমে তিনি দেবী কাত্যায়নী নাম ধারণ করেছিলেন। যুদ্ধ জয়ের আগে কাত্যায়ন ঋষি তাকে আপ্যায়ন করেছিলেন এবং তিনি মধু পান করেছিলেন। নবমী তিথিতেই তাই কিন্তু মধুপর্কের ব্যবহারটা বহুল প্রচলিত। এই মধুপর্কের মধ্যেই মধুর আধিক্যটা থাকে। নবমী তিথিতে তার মাত্রা একটু বেড়ে যায়। এই কারণে শুধুমাত্র ধূম্রনেত্র নয়, মহিষাসুর বধের একটা
ব্যাপার আছে। গর্জ গর্জ সনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম ময়া তুহ্য তত্রৈব গর্জে শান্তাসু দেবতা। দেবী বলছেন যে হে মহিষাসুর, তুমি যত পারো গর্জন করো, তর্জন গর্জন করো, আমি কিন্তু এই মধু পান করার পরই তোমাকে বধ করব, এবং দেবতারা যাদেরকে তুমি নাকি স্বর্গচ্যুত করেছিলে সেই দেবতারা কিন্তু তখন তর্জন গর্জন করবে তোমার বধের। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সাথে সাথে যে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক যে পুজোগুলো অর্থাৎ মহাস্নান সেটা থাকবেই। মহিষাসুরের মতো একটি প্রবল পরাক্রান্ত শক্তিকে বধ করা, সেটার মধ্যে যে ক্লান্তি সেটা অপনোদন করার জন্য তার যে মহাসম্ভারে তার যে স্নান সেইটাও বজায় অন্যান্য দিনের মতো, এবং বলিদান একটা সাংকেতিক ব্যাপার, রিপুজয়ের ব্যাপার, এবং তার সাথে সাথে হোমটা আর কিছুই নয়, আমার শারীরিক উত্তাপকে বাড়িয়ে দেয়। তারপরে বলিদান তো রইলই। এইভাবেই কিন্তু আমরা পাবো। এবং মহানবমীর মধ্যে আমাদের যে সংকল্প ছিল অদ্যারব্য মহানবমী যাবৎ, সেই সংকল্পের মধ্যে দক্ষিণান্তর একটা ব্যাপার আছে। অর্থাৎ আমি এই যে আমার কথাটা রাখছি যে আজকে এই মহাপুজো উদযাপন হলো, এবং আমার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি সেইটা বৈগুণ্য সমাধানের মাধ্যমে আমরা সম্পন্ন করে থাকি। অচ্ছিদ্রাবধারণ এই শব্দটা আমাদের কাছে নতুন হলেও কিন্তু আমরা এটা বলি যে তুই যেন আমার কাজের কোনো ছিদ্র অন্বেষণ করিস না। ভগবতীকেও সেই একই কথা বলা হয় এই নবমী তিথিতে, যে তোমার আপ্যায়নগত, তোমার সম্বর্ধনাগত যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটা তুমি নিজ গুণে ক্ষমা করো। এইভাবেই কিন্তু মহানবমী পুজো আমরা সম্পন্ন করব। এবং মহানবমী যে কেন করা হয় সেটার মধ্যেও কিন্তু এই যে পৌরাণিক ইতিবৃত্ত সেটাই কিন্তু আমাদের জানাচ্ছে নবমী পূজার মাধ্যমে। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै